ইসরায়েলের বিমান হামলায় কাঁপল ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইস্পাহান। মঙ্গলবার ইরানের আরও 10টি পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের বিমান বাহিনী এ অভিযান চালায় বলে জানায় গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এ হামলার পরপরই ইরান থেকে তেল আবিবে ধেয়ে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বহর। দাবি জানায় মোসাদের সামরিক স্থাপনায় আঘাত হানার। এর মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দেয় ইসরায়েল। তার পরিণতি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুমকি দেন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। ইরানের স্বৈরশাসক যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে যুদ্ধ অপরাধে লিপ্ত হয় তাহলে করুণ পরিণতি ভোগ করতে হবে। তার মনে রাখা উচিত প্রতিবেশী দেশ যখন ইসরায়েলে আঘাত করছিল তখন তার কি অবস্থা হয়েছিল। ইরান যুদ্ধবন্ধে রাজি নয়, এমনকি যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দেয়নি বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলেন, কোনো মতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। তবে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য যুদ্ধবিরতি নয়, বরং ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত চিরতরে বন্ধ চান তিনি। আমরা যুদ্ধবিরতি চাই না, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা এর চেয়ে ভালো কিছু অর্জনের খোঁজে আছি। এদিকে ইরানে ইসরায়েলের হামলাকে বিশ্বের জন্য বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন জর্ডানের কিং দ্বিতীয় আব্দুল্লাহ। ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপকে মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায় বলেও নিন্দা জানান তিনি। এছাড়া ইরান ও ইসরায়েলের সামরিক দ্বন্দ্বের প্রভাব বিশ্বে ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসির প্রধান কাজা কালাস। অন্যদিকে যুদ্ধবন্ধে রাশিয়া মধ্যস্থতার হাত বাড়িয়ে দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি উস্কে দিয়ে তেল আবিব সহিংসতার পথ বেছে নিয়েছে বলে মত মস্কোর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।